এই যে এই হোটেলটাতে আমরা ছিলাম, আর এই হলো সেই শহর মুজফ্ফরপুর। শহর প্রচণ্ড ব্যস্ত এবং তার মাঝখানে আমরা আছি। এই যে এটাকে টাওয়ার বলে, টাওয়ারের পাশেই এই হোটেলটা। প্রচণ্ড ব্যস্ত একটা শহর। আমাদের গাড়ি ঠাড়ি সমস্ত কিছু রেডি। এই যে কাবেরিও রেডি হয়ে গেছে, এখন আমরা জাস্ট রওনা দেব। এই যে সেই টাওয়ার, এটা সম্ভবত গান্ধীজির মূর্তি বসানো আছে। আর এর মাঝখানে ট্রাফিক সার্জেন্ট আছেন একজন, কিন্তু এখানে যে কি ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে সেটা কে জানে। তবে মুজফ্ফরপুর অনেক পুরনো শহর এবং বেশ বড় শহর। সেই শপিং মল থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির যে দোকান টোকান, শোরুম থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এখানে। আমরা এই শহরের মধ্যে মানে ঢুকতেই চাইনি, কিন্তু আলটিমেটলি তো পরে ঢুকেই গেলাম। তার ফলে এই যে এখন বের হতে আমাদের বেশ সমস্যা হবে। এখানে সম্ভবত একটা মন্দির আছে। এ কি, কোন দিক দিয়ে গাড়ি আসছে রে, নাকি আমি উল্টা দিক দিয়ে যাচ্ছি? এই জ্যামের মধ্যে গাড়ি চালানো, বিশেষ করে যখন লোড থাকে তখন অবস্থা বেশ খারাপ হয়ে যায়। এবার শহর থেকে বের হয়ে আর এখানে যদি পারি কোথাও, তাহলে তেল ভরিয়ে নিতে হবে। এই যে এতক্ষণে সেই হাইওয়েতে এসে আমরা উঠলাম। এটা ন্যাশনাল হাইওয়ে 27। সেই যে 27 গতকালকে আমরা ছাড়ছি, ওই গতকালকে আমাদের 27 নম্বরটা ছাড়াই ভুল হয়ে গেছে। কারণ ওই 27 নম্বরের থেকেই আমাদের এগিয়ে গিয়ে কোনো না কোনো হোটেল টোটেল নিয়ে নিতে লাগতো, দেখতে লাগতো। কেন অযথা আমাদের এতগুলো সময় নষ্ট হয়ে গেল। এখন সামনেই পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পে তেলটা ভরিয়ে নিব। এখন দেখি এখানে আবার ঢোকার রাস্তা, ওটা তো ওই রোডে, অ্যাপ্রোচ রোডে। এখন এটাতে ঢোকার রাস্তা আছে কিনা সেটাই আগে দেখতে হবে। আছে 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 আছে। এইখানে ডিজেল। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। হিচাকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে প্রায় 10টা 20। যদিও অনেকক্ষণ আগে, আমরা 10টার আগে রওনা দিয়েছি, কিন্তু শহরটা পার হতে আমাদের অনেকক্ষণ সময় চলে গেল। যেখানে যাচ্ছি তার ডিস্টেন্স এখান থেকে 186 কিলোমিটারের মতো। আজকে ডিস্টেন্সটা বেশি নেই, আজকে এই 4 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আর তারপরে সেখানে গিয়ে আজকেই আমরা দু একটা খুব সুন্দর, সুন্দর বলবো না, খুব গুরুত্বপূর্ণ জায়গা আমরা দেখব। আজকে ওয়েদার একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার, একদম মেঘমুক্ত আকাশ। এখন সূর্যের তেজ মোটামুটি আছে, তবে খুব বেশি নেই। বাইক চালালে খুব আরামদায়ক একটা ফিল হয়, হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই হাইওয়ে থেকে আমরা যতটা দূরে চলে যেতে পারবো ততটা ভালো, মানে এই মুজফ্ফরপুর থেকে। এখানে তেল ভরিয়ে নিলাম,
এখানে 950 টাকার তেল ভরিয়ে নিলাম। এখানে অনেক ইট ভাটা আছে। এই রোডটা এখনো পর্যন্ত বেশ ভালো, একদম বিশেষ ভাঙা নেই, অল্প কিছু জায়গায় শুধু ডাইভারশন আছে। আর রাস্তার মাঝখানের এই যে গাছগুলো খুব সুন্দর। আর সামনে হয়তো টোল প্লাজা আছে। টোল প্লাজাতে দেখি একদম কোনার রাস্তাটা ধরতে হবে। এই রাস্তাটা এত চাপা করে দেয়, তার ফলে এই যে আমাদের এত লাগেজ থাকে না, এই লাগেজ নিয়ে এইখানে যেতে কখনো কখনো বেশ অসুবিধা হয়। এই যে এখানে স্পিড লিমিট মানে স্পিড মিটার মাপা আছে, রাখা আছে 46, 36। আর কিছু দূর পর পরই একটা করে বড় স্ট্যান্ড দিয়ে মাঝখানে, তার উপরে সিসিটিভি ক্যামেরা বা ওদের ক্যামেরা বসানো আছে। এই সামনেই এই যে পোস্টগুলো দেখা যাচ্ছে। আমি তো এই যে এক একটা করে যে পোস্ট, এই পোস্টের মাথায় এক একটা করে ক্যামেরা বসানো আছে। এই একের পর এক পোস্টগুলো আছে। আর এই পোস্টের থেকে সম্ভবত স্পিড লিমিট মাপা হয়। এই যে এটাতে বোধহয় 80 লিমিট আছে, ম্যাক্সিমাম স্পিড লিমিট 80। যাক, তাহলে মানে 80 নিচে চলা যাবে। এখন কোথায় কোথায় ক্যামেরা বসায় দেয়। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এরকম ক্যামেরা অনেকখানে বসানো আছে বা অনেক পরিকাঠামো তৈরি করা আছে, কিন্তু কোনটা কোনটা কাজ করছে আর কোনটার জন্য তারা ফাইন করবে, এইটাই হলো মুশকিল। মানে যেগুলোকে দেখা গেল মানা হচ্ছে, সেগুলো একদম ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আবার যেগুলোকে উপেক্ষা করা হলো, দেখা গেল যে সেগুলো নেই অ্যাক্টিভ হয়ে আছে। যেরকম এরকম স্পিড লিমিটের যে ডিসপ্লে গুলো আছে, এরকম ডিসপ্লে এর আগে অনেকগুলো ছিল, কিন্তু কোনোটাই কাজ করছিল না। আর এখন যে ক্যামেরাগুলো আছে, ক্যামেরাগুলো এই যে বাহ, কি সুন্দর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এত বড় একটা স্ট্যান্ডের উপর দাঁড় করানো আছে। এই ফ্লাইওভারের সমস্ত জায়গা থেকে এটা দেখা যাচ্ছে। খুব সম্ভবত এই দিক দিয়ে গিয়ে বাঁ দিকে আমাদেরকে দেখতে হবে বোধহয়। এই যে এখানে ইউ টার্ন নিতে হবে। এই যে আমরা ওই হাইওয়েটা থেকে নেমে ইউ টার্ন নিলাম। এখন নিয়ে এর নিচ দিয়ে একটা হাইওয়ে গেছে, সেই হাইওয়েটাতে আমাদেরকে ধরতে হবে। এই যে ওই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা এই রোডটাতে এসে উঠলাম, এই হাইওয়েটাতে। এটাও 27 নম্বর হাইওয়ে, ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার 1033। এই হাইওয়েটাতে এসে উঠলাম। এখন এই হাইওয়ে ধরে আমাদের প্রায় 60 কিলোমিটারের মতো যেতে হবে। তবে এখান থেকে এই চারদিকে যা সুন্দর দেখা যাচ্ছে, একদম কাশফুলগুলো সব ফুটে আছে। আর উপর থেকে তো সূর্যটাও একদম জল করছে, তার ফলে ওই কাশফুলগুলো সব চকচক করছে। এই যে কি দারুণ জায়গাটা, একেবারে মনে হয় কাশফুলের একদম মানে কি বলি, সমুদ্র আর কি।
পুরো এরিয়াটা একদম সাদা হয়ে আছে। এই যে আমরা এখন এই 27 নম্বর হাইওয়ের উপরে এভাবে দাঁড়িয়ে আছি, আর এই যে আমরা দুজনে, আর এর এই দিকের যে দৃশ্যটা সেটার তুলনা হয় না, এত সুন্দর লাগছে, তার মধ্যে একদম রৌদ্রোজ্জ্বল দিন। আর এই যে পুরো কাজটা এখানে এমনভাবে হয়ে আছে যে যতদূর আছে মানে বেশ কয়েক কিলোমিটার ধরে এই কাশবনটা এইভাবেই আছে। এমনকি ওই দিকে তো আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, যে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এই কাশবনই আমি দেখতে পাচ্ছি। এই যে আমরা দুজন এইভাবেই চলছি, মোটামুটি আমাদের 50 কিলোমিটারের উপরে আমরা চলে আসছি, আর 130 কিলোমিটারের মতো হয়তো আছে, তারপরেই আমরা পৌঁছে যাব। আর এর এই দিকটাতেও আছে, তবে তুলনায় অনেকটা কম। এই যে এই দিকটাতে ঘনত্ব অনেকটা আছে। দারুণ লাগছে। আমরা হাইওয়ে থেকে নেমে একটা রাস্তার জন্য আসলাম। এই রাস্তাটাকে উপর থেকে দেখে এত সুন্দর লাগছিল। এই যে রাস্তাটা এরকম গ্রামের মধ্য দিয়ে ছোট্ট একটা রাস্তা। দাঁড়াও, আগে ফিরে আসি, এই দিক দিয়েই তো এখনই ফিরবো। এই রাস্তাটার দুই দিক দিয়ে এরকম কাশে ভর্তি। এই যে রাস্তাটা, ওরে কি দারুণ রাস্তাটা, ওরে মানে সত্যি এটা একটা মানে জাস্ট একটা মানে স্বর্গের অনুভূতির মতো মনে হয়। ও ওরে কি দারুণ, বাহ! সেই দুই সাইড দিয়ে কাশগুলো উঠছে, আর তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ওরে দেখি আর অল্প একটু গিয়ে আবার ফিরে চলে আসবো, কারণ কাশবন তো ওইদিকে আর খুব বেশি দূর হবে না, এদিকে কমে আসছে এখন ঘনত্ব। এই যে বাহ, এইখান থেকে ঘুরে যাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে এখন আমরা ঘুরে যাব। এইদিকে কাশবন মোটামুটি শেষ। হ্যাঁ, এই যে যেরকম একটা হালকা মিষ্টি হাওয়া বইছে, মানে এদিকে রোদ আছে আর হাওয়াটাতে তো খুব দারুণ লাগছে। আর সেই রকম হলো এই কাশবন গুলো, মানে কি বলবো, এত সুন্দর এই জায়গাটা। এই যে সামনেই একটা মন্দির আছে। এই এখানে একটা মন্দির আছে, আর এই যে এইদিকে আর একটা মন্দির। এখানে দুইটা মন্দির আছে। আর বাচ্চারা সব বাড়ি মানে স্কুল থেকে সম্ভবত বাড়ি যাচ্ছে। উপর থেকে এতক্ষণ যে জায়গাটাকে দেখছিলাম, সেই জায়গাটাতেই আমরা এখন নেমে আসলাম। এই যে এই হাইওয়েতে আমরা এই উপরে দাঁড়িয়েই আমরা এতক্ষণ দেখছিলাম এই উপরেরটা। তা সেখানে আমরা এই হাইওয়ে থেকে নিচে এখানে চলে আসলাম। এই জায়গাটা যে এত সুন্দর সেটা কি বলবো, মানে মনে হয় যেন একটা একদম কল্পলোকের মতো।
মানে ঠিক সিনেমাতে বা এরকম কাল্পনিক জায়গাতে যেরকম দেখা যায় সেরকমই একটা জায়গা। এই মূলত এই কাশগুলোনের জন্যই এই রাস্তাটা দিয়ে এই যে গেলাম, সেটাতে যে এক্সপিরিয়েন্স হলো সেটা খুব সুন্দর। এটা অল্প কিছুটা দূর পর্যন্তই বিস্তৃত, সেটা দেখে আবার আমরা ঘুরে আসলাম। এসে এই যে এখানে এক মন্দির আছে, মায়ের মন্দির সম্ভবত, তা সেখানে এখন যে কাবেরী গেল, গিয়ে ও একটু ঘুরে ঘুরে দেখছে, ছবি তুলছে। আর এর এই চারদিক দিয়ে সব কাশবনগুলো, এই যে মানে এত সুন্দর আর কি বলবো। সেই জন্য এখানে না এসে আর থাকতে পারলাম না। কি বলবো, জায়গাটা কিরকম? সত্যি খুবই সুন্দর জায়গাটা। আর এখানে কি মায়ের মন্দির নাকি? মায়ের মন্দির। ঠিক আছে। এই যে লোকালরা এখানে সেই গাছের ডাল বা খড়ি কুড়াচ্ছে। আর এখানে স্কুল সম্ভবত ছুটি হলো, তার ফলে অনেক বাচ্চা স্কুল থেকে ফিরছে বাড়ি। আর এই গাছটাও যখন আরও বড় হবে তখন এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। সত্যি এই জায়গাটা ভাবা যায় না, এত সুন্দর লাগলো। ঠিক আছে, এখানে অল্প কিছুক্ষণ সময় আমরা থেকে তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। আমরা তো ওই জায়গাটা থেকে বের হয়ে এসে আবার হাইওয়েতে এসে উঠলাম, কিন্তু হাইওয়েতে এসে মানে উঠে এসে দেখি এই হাইওয়ের দুই পাশ দিয়ে ঠিক একই রকম ভাবে এগুলো চলছে, এই কাশের বন। মানে এটা এত সুন্দর লাগলো, এবং আমার দেখা সবচেয়ে বড় বা বিস্তৃত কাশের বন। এর আগে দেখেছি বলতে সেটা ওই নদীর চরে বহু দূর পর্যন্ত বা অনেক বড় বড় চরগুলো নেই কাশের বন, কিন্তু ওই চরগুলো নেই খালি সীমাবদ্ধ ছিল, তারপর আর নেই। কিন্তু এখানে যেটা দেখলাম যে সেই কয়েক কিলোমিটার জুড়ে এই রাস্তার দুদিকে যতদূর চোখ যাচ্ছে সেই কাশবনগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এই যে কাশের বনগুলো, এই যে এইদিকে যেদিকেই দেখা যায় সেই দিকেই কিন্তু এই কাশের বনগুলো আছে। আমি এত বিস্তৃত বা এত পরিমাণে কাশের বন এর আগে আমি কখনো দেখিনি। এবং সেই কাশফুলটা এখন হয়ে আছে একদম পারফেক্ট সময়, মানে আর অল্প কয়েকদিন পরেই এটা কিন্তু ঝরে যাবে। এই যে এই দিকটা একবার দেখো, আর এই যে এই দিকটা, মানে যত দূর চোখ যায় তত দূর খালি সাদা আর সাদা। ওরে সর্বনাশ, এ কিরে, এই জিনিস আমি সারা জীবনে দেখি নাই। এই দুইটা কাশের জন্য আমরা কোথা থেকে কোথায় যাই দেখতে, কত কিছু করি। এই গোপালগঞ্জে শহরটাকে ফ্লাইওভার দিয়ে পার করে নিয়ে যাওয়া হচ্ছে হাইওয়েটা। আর এখান থেকে কুশীনগর হলো 71 কিলোমিটার। এখন সবচেয়ে বড় যেটা ব্যাপার হলো আমাদের এখন খাওয়ার দরকার, কিন্তু আমরা এখানে কোনো খাওয়া পাচ্ছি না, মানে খাওয়ার দোকান সেরকম করে পাচ্ছি না। সকাল থেকে কিছু খাওয়া হয় নাই, ও একের পর এক এখানে সিঙ্গারা খেয়ে যাচ্ছে। মানে কিছু বলারই নেই এখানে। আর আমরা এই যে এখানে আখের রস আছে,
সেখান থেকে আখের রস খেয়ে নিলাম। এখান থেকে এখনো প্রায় 65 কিলোমিটার মতো আছে। আজকে যে কি হবে পুরো প্ল্যানটাই মনে হয় ভেস্তে গেল, কারণ এখনো দুপুরের খাওয়া হয়নি আমাদের। দুপুরের খাওয়ার খেতে আবার সময় লাগবে, তারপর আবার ওখানে গিয়ে হোটেলে ঢুকে ড্রেস চেঞ্জ করে তারপর আবার ঘুরতে যাওয়া। এই যে সামনেই এই রেস্টুরেন্টটা পেয়ে গেলাম, এভারগ্রিন ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন দেখি এখানে কি আছে না আছে, অন্তত এখানেই কিছু খেয়ে নিতে হবে। এখান থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। ওদের থালির কোনো ব্যাপার ছিল না, সব আলাদা আলাদা আইটেম নিতে হবে। এখন সেইটা রেটগুলো ঠিকই আছে, দু একটার একটু বেশি ছিল। খাওয়াটা বেশ ভালোই হলো, তবে অনেকটা সময় আমাদের নিয়ে নিল। অনেকটা মানে অনেকটা সময়, আমাদের এইটুকু জায়গার মধ্যে আমাদের অনেকটা সময় চলে গেল। এই যে এই কাশের বন বা কাশের ক্ষেত সমানে চলছে তো চলছেই। আমরা এই এত কিলোমিটার চলে আসলাম, 150 কিলোমিটার বা 1500 কিলোমিটার মধ্যে চলে আসলাম। এই প্রায় পুরো রাস্তাটায়, রাস্তার দুই ধার দিয়ে যতদূর চোখ যায় সমানে কাশ আর কাশ, মানে সাদা হয়ে এমন হয়ে আছে যে এটাকে কি বলবো। মানে কাশ দেখার বা কাশের কনসেপ্টই আমার কাছে পাল্টায় গেল এখানে আসার পর। আমার আগে বা আমাদের প্রত্যেকেরই ধারণা ছিল কাশ, এই কাশ হয় ওই নদীর চরে বা পুকুরের পাড়ে। আমরা অল্প কিছু করে বা কিছু দূর, মানে বেশ কিছু এরিয়া জুড়ে আমরা দেখি, কিন্তু এরকম করে 150 কিলোমিটার জুড়ে সমানে কাশ আর কাশ, এবং যতদূর চোখ যায়, এটা আমার ধারণাই ছিল না। এমনও হতে পারে যে এই যে কাশের এত পরিমাণে বন বা এত পরিমাণে আধিক্য, মানে এটা অস্বাভাবিক, এটা নর্মাল বিষয় না, এত পরিমাণে কাশ। এমনও হতে পারে এই যে কুশীনগর নামটা হয়তো সেইখান থেকেই হয়েছে, কুশীনগর। এই যে আমরা কুশীনগরে ঢুকে গেলাম, এই হাইওয়ে থেকে বাদিকেই, হাইওয়ের উপরেই এই যে কুশীনগর, কুশীনগরে কাশের বন। এই যে এরকম, হ্যাঁ ওখানেই প্রথম যাচ্ছি। এই যে মহাপরিনির্বাণা প্যাগোডা। হ্যাঁ, এটাই মনে হয় মহাপরিনির্বাণা। না, এটা তো ইয়ে চলে গেল, সেই কুয়া চলে গেল। भाई, महापरिनिर्वाणा टेम्पल, महापरिनिर्वाणा टेम्पल माने जहाँ पर बुद्ध मौत हुआ था। बाइक लेके जा सकते हैं? हाँ हाँ हाँ, अच्छा अच्छा, थैंक यू। এইদিকে রেখে দিই নাকি?